এটা কিন্তু একটা সুইট রুম, ডবল বেডের রুম। এখানে আরামসে চারজন 5জন শুতে পারবে। তোমরা যদি মনে করো হোটেল ওমিনি থেকে গাড়ি বুক করে সমস্ত সাইট সিন করবে, এই রাজুদা কিন্তু সেই ব্যবস্থাও করে দিয়েছে। একটা সুন্দর কিন্তু ভিউ বেলকনি রয়েছে, যেটা তোমরা পার্সোনালি ইউজ করতে পারবে। এই দেখো ভিউ, ও হো ফিশ, মানে রুই মাছের কালিয়া, গরম গরম ধোয়া ওটা খাবার। প্যাকেজ আমাদের 800 থেকে শুরু হয়, 800 আছে, 1000 আছে, 1250 আছে। আর এই হচ্ছে বেড, দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর কিন্তু একটা ভিউ। এখানে কাপেল রুম, তুমি সন্ধেবেলায় বা বিকেলবেলায় এখানে চলে আসবে, একদম এখান থেকে রুফটপ থেকে কিন্তু সুন্দর তোমরা ভিউ পাবে। হাই ফ্রেন্ড, সকালে তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল উইথ সুমন, তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলতে স্বাগত। এই রয়েছে দুটো রোড, এইদিকে চলে যাচ্ছে আস্তাবল বা জাকির হোসেন রোড, আর ঠিক এইদিকে রয়েছে ম্যাল রোড। আমরা ঠিক যাবো কিন্তু এইদিকে, আমাদের হোটেল রয়েছে এইদিকে ওয়াকিং ডিস্টেন্স, আর এই দিকটা রয়েছে কিন্তু পুরো ম্যাল, এরকম ম্যাল। এই ম্যাল থেকে সোজা আমরা চলে যাব জাকির হোসেন রোডের দিকে, যেখানে আমাদের হোটেল রয়েছে। এই যে রয়েছে সোজা একদম ম্যাল রোড, এখান থেকে 300 থেকে 350 মিটার দূরত্বে রয়েছে, হাঁটা পথে 5 মিনিট থেকে 7 মিনিট লাগবে, মানে সোজা ম্যাল রোড। আর এটা কিন্তু জাকির হোসেন রোড। ঠিক চলে আসলাম, এই হচ্ছে মোড়। আর এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড়ে কিন্তু তোমরা এনজিবি থেকে বা যে কোনো জায়গা থেকে গাড়ি নিয়ে আসো না কেন, ঠিক এই গাড়ি কিন্তু এইখানে তোমাদেরকে ড্রপিং করে দেবে। আর আমাদের হোটেল কিন্তু রয়েছে ঠিক এইটাই, হোটেল ওমিনি, ডক্টর জাকির হোসেন রোড, পুরোটাই কিন্তু এই আমাদের প্রপার্টি হোটেলের। এই দেখো, জাস্ট ফাটাফাটি। তো চলো আমরা এখন হোটেলের ভিতরে ঢুকে প্রথমে আমরা হোটেলের রুম রিভিউগুলো একটু করে আসি, তারপর এক এক করে সমস্ত কিছু তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করছি। এই হচ্ছে ঢোকার এন্ট্রান্স, ঢুকেই পড়ে প্রথমে রিসিপশন, আর এই হচ্ছে হোটেল। হোটেলে কিন্তু সিকিউরিটি দিক থেকে কোনো ব্যাপার নেই, সিসিটিভি রয়েছে এবং ওয়াইফাই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, আর 24 ঘন্টায় কিন্তু গিজার ফ্যাসিলিটিও রয়েছে। আর এই হচ্ছে হোটেলের বাইরের অ্যাম্বিয়েন্সটা, এই দেখো, এই হচ্ছে রুমের অ্যাম্বিয়েন্স, পরপর অবশ্যই রুম রয়েছে পরপর, আর সোজা বরাবর আমাদের রুম রয়েছে। এখন দেখে নেব হোটেল ওমিনি 6 নাম্বার রুমটা, যেটা হচ্ছে এই হোটেলের ভিউ রুম। এই দেখো ভিউ রুম, ও হো, রুমের দরজা খোলো, আর এই হচ্ছে বেড, দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর কিন্তু একটা ভিউ। এখানে কাপেল রুম, তোমরা আরামসে কিন্তু তোমরা এখানে 2জন বা 3জন থাকতে পারো। একটা চা রাখার ব্যবস্থা রয়েছে, লাইট রয়েছে, টিভি রয়েছে, আর ওই জানলা খুললে কিন্তু সুন্দর ভিউ দেখা যাচ্ছে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। একদম পাহাড়ের প্রাকৃতিক ভিউ দেখা যাচ্ছে। এখানে একটা বড় মিরর রয়েছে, একটা টেবিল রয়েছে, জলের জগ রয়েছে এবং গ্লাস রয়েছে, আর লাইট তো রয়েছে। আর কিন্তু উড অ্যান্ড ফার্নিশ, খুব সুন্দর কিন্তু এই রুমটা। এবার চলো তোমাদেরকে বেড ওয়াশরুমটা একবার দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, একদম ঝা চকচকে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। দরজা খুলে একটা মিরর দেখা যাচ্ছে, হো একটা বেসিং দেখা যাচ্ছে, একটা বালতি দেখা যাচ্ছে, এই একটা কোমোড প্যাটার্ন, উপরে কিন্তু গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। রুম নিয়ে কিন্তু কোনো কথা হবে না বস, রুম একদম ঝাক্কাস। আর প্রত্যেক রুমে যা থাকার প্রয়োজন এই রুমে কিন্তু সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। চলো আরও কিছু 2-1টা রুম তোমাদের সঙ্গে রিভিউ করি, যেহেতু এখন সিজন রয়েছে আর রুমে অলরেডি প্যাকড আপ কিন্তু লোক রয়েছে। 7 নম্বর রুম, ঠিক আছে। তো চলো এই যে রুম খোলো, ওহো, রুম কিন্তু একদম ডেকোরেশন খুব সুন্দর, একদম ওয়েল ফার্নিশ, খুব সুন্দর রুম, যেখানে তোমরা 2জন কিন্তু আরামসে শুতে পারবে এবং বাচ্চা নিয়ে 3জন কিন্তু হয়ে যাবে আরামসে। রুমের ডেকোরেশন, রুমের কালার কম্বিনেশন, রুমের লাইট অ্যাম্বিয়েন্স কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। একটা বড় মিরর রয়েছে, এখানে লাইটের সুইচ রয়েছে, এখানে চামড়ার হ্যাঙ্গার রয়েছে, লাইট, এখানে চার্জিং সকেট রয়েছে, নিচেও চার্জিং সকেট একটা আছে, এখানেও চার্জিং সকেট আছে, একটা টেবিল রয়েছে, ডাস্টবিন রয়েছে, যেটা প্রত্যেকটা ঘরেই আছে। উপরে ওয়ার্ল্ড মানে উড অ্যান্ড ফার্নিশ প্রত্যেকটা রুমই রয়েছে কিন্তু, খুবই সুন্দর রুম, খুবই সুন্দর, দেখতে পাচ্ছ রুম। এই হচ্ছে রুম, ওই সাইডে একটা জানলা মেবি রয়েছে, আর এই দিকটা রয়েছে কিন্তু ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, একদম ছোটোর মধ্যে টিপটাপ, খুব সুন্দর ওয়েস্টার্নের প্যাটার্ন রয়েছে, উপরে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, আয়না রয়েছে, বেসিং রয়েছে, একদম ঝা চকচকে কিন্তু রুম নিয়ে কোনো কথা হবে না বস, রুম একদম ঝা চকচকে। দেখে নেবো আরেকটা রুম, 3 নম্বর রুমে হোটেলের। এই দরজা খোলো, আর হচ্ছে এই হচ্ছে রুম। এই রুমটা কিন্তু বেশ স্পেসিয়াস। তো এখানে কিন্তু উড অ্যান্ড ফার্নিশ রয়েছে, আর এই দিকে কিন্তু রয়েছে কিন্তু কাঠের চেয়ার বসার। এই রুমটাতে কিন্তু আমাদের লাগেজে ভর্তি হয়ে গেছে, বুঝতেই পারছো। আর উপরে ইয়ে রয়েছে, উড অ্যান্ড ফার্নিশ রয়েছে,
রুমের অ্যাম্বিয়েন্স, রুমের কালার নিয়ে কোনো কথা হবে না। রুম একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝা চকচকে রুম। টিভি রয়েছে, এখানে চার্জিং সকেট রয়েছে, একটা ওয়ার্ডরোব রয়েছে। আর এই হচ্ছে রুম। এই রুমটা কিন্তু অনেকটাই বড় রুম। এখানে তোমরা 3 জন, মানে সবই কাপেল রুম বেসিস রয়েছে। আর এইদিকে রয়েছে কিন্তু ওয়াশরুম। এই খোলো দরজা, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমগুলো কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে, উপরে গিজার রয়েছে, শাওয়ার, আয়না, এখানে বেসিন, পাল্টি, এভরিথিং সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে কিন্তু এই রুমে, প্রত্যেকটা রুমেই রয়েছে। বিষয়টা হচ্ছে যে এই হোটেলে প্রত্যেকটা রুম, মানে তোমাদের সঙ্গে 2-3টে রুম শেয়ার করেছি, সবকটা রুমই কিন্তু একই ক্যাটাগরি রুম, একটু বড় একটু ছোট। আর কিছু রুমে চেয়ার টেবিল রয়েছে, কিছু রুমে চেয়ার নেই। আর রুম কিন্তু সবই কাপেল বেসিক রুম, যেখানে ফ্যামিলি, তোমরা স্বামী স্ত্রী বা বাচ্চা আরামসে থাকতে পারবে। আর রুমের ভাড়া, রুমের প্যাকেজ নিয়ে আমরা পরে আসছি। এই হোটেলের যে ওনার বা ম্যানেজার রয়েছে তার মুখ থেকে আমরা সমস্ত কিছু ডিটেলস শুনে নেব। আর এই হোটেলে কিন্তু টোটাল একটা ফুডিং লজিংয়ের ব্যবস্থা রয়েছে, সবচেয়ে কম প্রাইজে দার্জিলিংয়ের এমন একটা অ্যাম্বিয়েন্সে থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা কিন্তু রয়েছে এই হোটেল ওমেনিতে। এই হচ্ছে হোটেলের বাইরেটা, এই হচ্ছে রিসেপশন এরিয়া। তো হোটেল যেমন রুম দিতে হলে এখানে তোমরা বসতে পারো, বসে রেস্ট নিতে পারো। আর বাইরেটা রোড, গাড়ি কিন্তু একদম হোটেলের সামনেই চলে আসবে। আর হচ্ছে এইটা হচ্ছে রিসেপশন। এই হচ্ছে রিসেপশনে বসে আছে রাজুদা। তোমার সাথে পরে আসছে, আমি একটু পরে আমি রুমটা রিভিউ করে আসি। চলো, আমি কিন্তু এই হোটেলের চলে এসেছি, এটা ফার্স্ট ফ্লোরের 11 নম্বর রুমটা রিভিউ করবো তোমাদের সঙ্গে। চলো, এই হচ্ছে 11 নম্বর রুম, কিন্তু খুলে দিয়েছি অলরেডি। এই হচ্ছে রুম, এটা সুইট ক্যাটাগরি রুম, তাই তো? এই হচ্ছে এই হোটেলের এটা বেস্ট রুম। আচ্ছা, 11 নম্বর রুমটা কিন্তু এই হোটেলের একদম টপ ক্লাস রুম। দেখতে পাচ্ছ এই যে রুম, এটা কিন্তু একটা সুইট রুম, ডবল বেডের রুম। এখানে আরামসে 4জন 5জন শুতে পারবে। রুম কিন্তু অনেকটা বড় রুম। আর রুমের কিন্তু ওয়াল অ্যান্ড ফার্নিশ খুব সুন্দর, উপরে লাইটিং খুব সুন্দর। এবং এই দিকটা কিন্তু টিভি রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে, টি টেবিল রয়েছে। আর এইদিকে কিন্তু টি টেবিল রয়েছে, এখানে একটা সোফা রয়েছে, যেখানে তোমরা যখন থাকবে মনের মানুষ বা ফ্যামিলি নিয়ে ওইখানে বসে টাইম স্পেন্ড করতে পারবে। এটা কিন্তু ভিউ রুম নয়, নন ভিউ রুম, তাই তো ভাই? নন ভিউ রুম। আর এই দিক, আচ্ছা, ও হ্যাঁ, এই সাইডে কিন্তু রোড ভিউ আছে, মানে আমরা যে এই যে জানলা দেখতে পাচ্ছ এটা কিন্তু টোটালটাই রোড। আমরা এই রোডটা দিয়ে আসলাম, যে রোডটা ছুটে চলে যাচ্ছে মেলের দিকে, তাই তো? মেলের দিকে তো। আচ্ছা, আর এটা রয়েছে ওয়াশরুম, তাই তো? চলো ওয়াশরুমটা দেখে তোমাদের সঙ্গে। এটা এই রুমটা খোলো, এই দেখো ওয়াশরুম। ও হো, দারুণ দারুণ। ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে, গিজার রয়েছে, একটা বেসিং রয়েছে, সুন্দর টিপটাপ রয়েছে। আর এই রয়েছে কিন্তু রুম, দুর্দান্ত রুম। আমরা কিন্তু একদম চলে এসেছি এই হোটেলের একদম রুফটপে, মানে এরপরেও কিন্তু একটা ভিউ পয়েন্টের জায়গা আছে, সেটা পরে দেখাচ্ছি। এটা 17 নম্বর রুম। 17 নম্বর রুমটাও কিন্তু আমাদের জন্য অ্যালটমেন্ট করা হয়েছে। এটাও কিন্তু একটা কাপেল রুম, এখানে আরামসে তোমরা 3 জন থাকতে পারবে। একটা টি টেবিল রয়েছে, জলের চক, মানে টোটাল ড্রেসিং টেবিল রয়েছে। এখানে সব কিছু অ্যাভেলেবেল কিন্তু রয়েছে, লাইট, ওয়ান ফার্নিশ। চলো, আর এই রুমে কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে একটা সুন্দর কিন্তু ভিউ বেলকনি রয়েছে, যেটা তোমরা পার্সোনালি ইউজ করতে পারবে। এই দেখো ভিউ, ও হো, বাইরের একদম ফগি ওয়েদার, মানে এখানে পুরো ফগি ওয়েদার। আর এই দিকটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, মেবি আমি শুনেছি, সেটা শুনে নেবো। আর নিচে দেখো পুরো লাইন দিয়ে রয়েছে হোটেল। আর এই হোটেলে তোমাদেরকে একবার দেখিয়ে দিই ওয়াশরুমটা। এই হচ্ছে ওয়াশরুম এই হোটেলের, এই হচ্ছে ওয়াশরুম। খোলার সঙ্গে একটা তোমরা মিরর পেয়ে যাবে, একটা বেসিং পেয়ে যাবে, এই ওয়েস্টার্ন প্যাটার্ন, উপরে গিজার, খুব সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এই দিক দিয়ে কিন্তু উঠে চলে যাচ্ছে কিন্তু একটা ভিউ পয়েন্ট। এই দেখো সুন্দর, কিন্তু এখানে তোমরা ভিউ পাবে যখন তোমরা সন্ধেবেলায় বা বিকেলবেলায় এখানে চলে আসবে। একদম এখান থেকে রুফটপ থেকে কিন্তু সুন্দর তোমরা ভিউ পাবে, দুর্দান্ত ভিউ, দুর্দান্ত। দেখতে পাচ্ছ, বা এটা কিন্তু সবার জন্য কমন প্যাসেজ, এটা সবার জন্য। আর এই হচ্ছে ভিউ, পুরো ফগি ওয়েদার। এই দিকটা রয়েছে ম্যাল দেখা যাচ্ছে কিন্তু পায়ে হেঁটে ওয়াকিং ডিস্টেন্স। আর ঠিক এই দিকটা মেবি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ওয়েদার ক্লিয়ার থাকলে। রুম ট্যুর তো তোমাদের সঙ্গে করালাম, কিন্তু এই রুমের সঙ্গে তো আমাদের ফুডিং লজিং অ্যাটাচ রয়েছে। তোমরা যদি মনে করো শুধু রুম নেবে সেটাও নিতে পারো, আলাদা ফুডিং নেবে সেটাও নিতে পারো। আমরা যেহেতু ফুল প্যাকেজিং বুকিং করেছি, তাহলে আমাদের প্রথম কিন্তু শুরু হচ্ছে লাঞ্চ থেকে। তাই আমরা এখন প্রথমে চলে যাব লাঞ্চের টেবিলে, দেখে নিই লাঞ্চের মেনুতে কী কী রয়েছে বা কী কী খাবার রয়েছে। সিঁড়ি দিয়ে ঠিক নামলাম, নেমে কিন্তু এই রয়েছে কিন্তু আমাদের এই হোটেল ওমেনির ডাইনিং প্লেস। এখানে বসেই আজকে আমাদের দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, ইভিনিং স্ন্যাক্স সব কিছু কিন্তু এখানেই আমরা কমপ্লিট করব। হোটেল ওমেনিতে আমরা যে লাঞ্চ পাবো সেই লাঞ্চের মেনুগুলো একবার দেখে নিই। এই রয়েছে ফিশ, মানে রুই মাছের কালিয়া, গরম ধোয়া ওঠা খাবার,
ডাল রয়েছে, একটা সবজি রয়েছে, আলু ভাজা রয়েছে, পাঁপড় রয়েছে, স্যালাড রয়েছে, চাটনি আছে। হ্যাঁ হ্যাঁ সরি, ওইদিকে এই দেখো চাটনি নুন দেওয়া রয়েছে আর জলের বোতলও দেওয়া রয়েছে। এই হচ্ছে কিন্তু দুপুরের আমাদের লাঞ্চের মেনু। লাঞ্চ তো করে আসলাম, এবার চলে যাব বিকেলের ইভিনিং স্ন্যাক্সে কি কি ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে আমাদের সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স। পেঁয়াজি রয়েছে আর রয়েছে হয়তো মেবি দুধ চা নাহলে কফি। 8 জন লোক আছি আমরা, পুরো একদম প্লেটে সাজিয়ে দিয়েছে। ইভিনিং স্ন্যাক্স আড্ডা এনজয় কমপ্লিট। এইবার চলে যাব সোজা আমরা ডিনার টেবিলে, দেখে নেব হোটেল ওমিনিতে ডিনারের কি কি ব্যবস্থা বা কি কি ফ্যাসিলিটি রয়েছে। রাতের ডিনারের মেনু কিন্তু চলে আসছে, এই যে ডাল, আলু ভাজা, সোয়াবিনের তরকারি আর হচ্ছে চিকেন, গরমা গরম লাল লাল ঝাল ঝাল চিকেন। এর সঙ্গে যে যা খাবে, রুটি খেলে রুটি, ভাত খেলে ভাত, বাকি সবজি তরকারি কিন্তু একই থাকবে। সকালের ব্রেকফাস্ট রয়েছে কিন্তু ইয়া বড় বড় সাইজের এই যে লুচি বা পুরি, এর সঙ্গে রয়েছে এই যে কড়াইশুঁটির তরকারি আলু দিয়ে, খুব সুন্দর। আর এই দিয়ে কিন্তু আমাদের সকালে ব্রেকফাস্ট করব। হোটেলের রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বাকি তথ্য বাকি ডিটেলস আমরা এই হোটেলের ম্যানেজার মুখ থেকে শুনে নেব। আমি পেয়ে গেছি হোটেল ওমিনির অনারকে, রাজুদার মুখ থেকে আমরা শুনে নেব এই হোটেলের সমস্ত ডিটেলস। আমার হোটেল ওমনি সবাইকে নমস্কার করতেছি। হ্যাঁ, আপনারা সবাই আসতে পারেন আমাদের হোটেলে ওমনিতে। আরও আমাদের ইউটিউবে ভিডিও ছাড়া আছে এবং দাদার নতুন চ্যানেলের থ্রু থেকে এসছে। তো আপনারা যতজন আসবেন আপনাদের ডিসকাউন্ট দিয়ে, দাদার চ্যানেল দেখে যদি বা আপনারা আসবেন তো আপনার নিশ্চয়ই ডিসকাউন্ট পাবেন। তোমার হোটেলের রুম কতগুলো আছে? আমার টোটাল 19টা রুম। ভিউ রুম কটা, নন ভিউ রুম কটা? ভিউ রুম আমার 5টা, নন ভিউ 14টা। আচ্ছা, তোমার এই রুমের ফুডিং লজিং ব্যবস্থা আছে? হ্যাঁ, ফুডিং লজিং প্যাকেজ কত আছে? ফুডিং লজিং আমাদের 4 বেলা খাবার নিয়ে, সকালে বেড টি, ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার পর্যন্ত। প্যাকেজ আমাদের 800 থেকে শুরু হয়। 800 আছে, 1000 আছে, 1250 আছে এবং সিজন অফ সিজন রেট আপ অ্যান্ড ডাউন হতে থাকে। এবং আপনার ফোন করবেন, ফোনের অনুসারে আপনাকে কোন সময় কোনটা রেট চলবে আপনাকে জানায়, সব কিছু বলে দেওয়া হবে। আচ্ছা, 800 টাকার প্যাকেজে কি থাকছে? আপনাদের 800 টাকার প্যাকেজে আপনার নন ভিউ রুম থাকছে, তারপরে খাওয়া থাকা, আপনার 4 বেলা খাওয়া থাকছে, সকালে বেড টি থাকবে, ব্রেকফাস্ট থাকবে, দুপুরে লাঞ্চ থাকবে, ইভিনিং স্ন্যাক্স থাকবে, রাতের ডিনার থাকবে। খাবার যে আছে একদম বাঙালি খাবার। হ্যাঁ। আর 1000 টাকার প্যাকেজে কি থাকবে? 1000 টাকার প্যাকেজটা আপনার ভিউ রুম পাচ্ছেন, তারপরে আপনার খাওয়া দাওয়া সেম থাকবে এবং রুমটা ভিউ আর নন ভিউ এটাই ডিফারেন্ট হচ্ছে। আচ্ছা, আর 1250 টাকাটা? 1250 টাকা সুইট রুম আছে, লাক্সারি রুম, যেটা বড় রুম দেখা যায় হ্যাঁ। রয়েছে। আচ্ছা, হ্যাঁ। মিনিমাম কজন আসলে এই প্যাকেজটা अवेलेबल? আপনার দেখেন 2 জন 3 জন আসলো আপনি পেয়ে যাবেন, অসুবিধা নেই। আচ্ছা, তোমার এখানে একজন আসলে এলাও নেই? না, একজন আসলে একটু রেটটা বেশি পড়বে। কিরকম পড়বে এটা? আপনার ওই 1800 টাকা পার হেড পড়বে। হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে ডকুমেন্টস মেনটেনেশন কি আছে? আপনার আধার কার্ড লাগবে, কিংবা আধার কার্ড না থাকলে কারো ভোট কার্ড হলেও চলবে, যদি বা ভোট কার্ড না হয় তো ড্রাইভার লাইসেন্স হলেও চলবে, আপনার অসুবিধা নেই। আপনার দেখেন মেল থেকে আমাদেরকে লাগে 3 মিনিট এবং গেস্টকে লাগে 5 মিনিট। কত মিটার এখান থেকে? এইখান থেকে 360 মিটার। 360 হ্যাঁ। তোমার বুকিং ফোন নাম্বারটা বলুন। আমার বুকিং নম্বর আছে 9093395722। আচ্ছা, আর যেটা তোমার অফ সিজনে তো ভাড়াটা বললে, রেটটা বললে, আর সিজনে কেমন কি আপনার নাম? সিজন সময় দেখেন যেরকম ভিড় থাকে ওই অনুসারে রেট হয়। মোটামুটি কি মেনটেন করতে পারে রেট থেকে? মিনিমাম ওই 1500 টাকা পার হেড হবে। 1500 টাকা পার। হ্যাঁ, আচ্ছা, ওর থেকে কমও হতে পারে আর ওর থেকে বেশি হবে না। তোমার হোটেলের সামনে কি যে আমরা যে সাইট সিইং করব যে গাড়ি, হ্যাঁ। গাড়ি গেট চলে আসবে? একদম এই আমাদের গেট পর্যন্ত আসবে গাড়ি। যদি কেউ এনজিবি থেকে গাড়ি নিয়ে আসে সেই গাড়িটাও কি এখানে একদম চলে আসবে, অসুবিধা নেই। একদম হোটেলের সামনে? হ্যাঁ। আমার যতগুলো গাড়ি, আমার রিজার্ভ গাড়ি আসে, সব গাড়ি আপনার এই হোটেল পর্যন্ত ড্রপ করে দিয়ে যাই। তোমার হোটেলে কি আনম্যারিড কাপল এলাও আছে? আনমেরিড কাপল এলাও আছে, মगर 18 বছর উপরে হতে হবে। আইডেন্টি প্রুফ লাগবে? আইডি প্রুফ লাগবে। আচ্ছা, তোমাকে যদি কেউ অনলাইনে বুক করে বা ফোন করে তাহলে সেক্ষেত্রে পে করতে হবে? হ্যাঁ। কত পার্সেন্ট পে করতে? আপনাকে একদিনে পেমেন্ট করতে হবে, আর এবং পেমেন্ট করার পরে সঙ্গে সঙ্গে আপনাকে মানি রিসিপ্ট পাঠানো হবে হোটেলে। 1200 টাকায় যে তুমি শুধু রুমের কথা বললে, সেই রুমে কজন এলাও করছো? আপনার 3 জন থাকতে পারবেন, মিনিমাম 3 জন। হ্যাঁ। যদি মনে করো কেউ 4 জন থাকবে? 4 জন থাকলে একটু বড় রুম নিতে হবে, একটু রেটটা বেশি আপ এন্ড ডাউন হতে পারে। কিরকম পড়বে এটা? ওটা আপনার 1500। 1500। হ্যাঁ। যদি কেউ মনে করে শুধু আমি একটা দুপুরে লাঞ্চ করবো, সেক্ষেত্রে লাঞ্চের থালি কিরকম দাম? হ্যাঁ, লাঞ্চে আপনার ফিশ কারি মিল যদি নেন তো 180 টাকা মিল আছে। ওটাতে ডাল থাকবে, সবজি থাকবে, ভাজা থাকবে, সালাদ থাকবে, পিকল থাকবে। এটা একদম বাঙালি খাবার নিয়ে চাপ নাই। রাজুদা, আরেকটা কথা বলছি, যদি আমার চ্যানেলের নাম করে কোনো দর্শক বন্ধু কি কোনো ডিসকাউন্ট পাবে? হ্যাঁ, নিশ্চয়ই। মোটামুটি হ্যাঁ, কিরকম ডিসকাউন্ট পাবে? 10% তো ডিসকাউন্ট পাবে।
তাহলে দেরি কিসের, রাজুদার নাম্বারে ফোন করো, হোটেল বুক করো, চলে আসো হোটেল ওমিনিতে। ওকে, থ্যাংক ইউ দাদা। তোমরা যদি মনে করো হোটেল ওমিনি থেকে গাড়ি বুক করে সমস্ত সাইট সিন করবে, এই রাজুদা কিন্তু সেই ব্যবস্থাও করে দিয়েছে। এ দেখো এখানে পুরো লিস্ট দিয়ে দিয়েছে। এই সাইট সিনগুলো ঘুরতে কিন্তু টোটাল 3500 টাকা নিচ্ছে, যেটা দার্জিলিংয়ের সাইট সিন হয় সেই সাইট সিনটা কিন্তু টোটাল 3500, অনেকটাই কম রেট কিন্তু রয়েছে এই সিজনে এসো। তোমরা চাইলেও কিন্তু সেটাও করতে পারো, একদম হোটেল টু হোটেল। বলেছিলাম না তোমাদের রুমের ভিউটা দেখাবো, এটা হচ্ছে আমার রুম, মানে আমাদের রুম। এখানে শুয়ে শুয়ে বাইরের প্রাকৃতিককে আমরা সুন্দরভাবে অনুভব করব। এই যে জানলা দেখছো, পর্দা কিন্তু সরিয়ে দিয়েছি অলরেডি, আর এই জানলাটা যদি আমি খুলি, জাস্ট জাস্ট আর কোনো কল্পনা হবে না, মনে হচ্ছে আমি পাহাড়ে ভেসে বেড়াচ্ছি মেঘের সঙ্গে। দেখতে পাচ্ছ, ও হো হো হো, যেখানে দূরে পাহাড়ে একদম মেঘ কিন্তু ভেসে বেড়াচ্ছে। এই দেখো পুরো মেঘ কিন্তু একদম সুন্দর করে ভেসে বেড়াচ্ছে। লাভলি লাভলি, এক কথায় একদম টপ ক্লাস। আর নিচে দেখো লাইন দিয়ে সারি সারি কিন্তু হোটেল রয়েছে, আর এই হচ্ছে পাহাড়ের বাইরের ভিউ, প্রাকৃতিক ভিউ। তোমাদের সঙ্গে তো এই হোটেল ট্যুর শেয়ার করলাম, হোটেলে থাকা খাওয়া কি প্রাইস সমস্ত কিছু শুনে নিলাম কিন্তু এই হোটেলের ম্যানেজার বা ওনার রাজুদার মুখ থেকে। তো আর দেরি কিসের, রাজুদার নাম্বারে কল করো, চলে আসো। এখানকার সার্ভিস ব্যবহার খুবই সুন্দর। আমরা এখানে 2 দিন ছিলাম, 2 দিনের আমরা তোমাদের সঙ্গে একটা প্যাকেজ ট্যুর শেয়ার করেছি। তো 2 দিনের খাবার তোমরা যদি মনে করো 2 দিন চিকেন নেবে দেবে, আমরা 1 দিন চিকেন নিয়েছি, 1 দিন ডিম নিয়েছি। আর দুপুরবেলায় কিন্তু ফিশ থালিটা কম্পালসারি থাকবেই, সন্ধ্যা ইভিনিং স্ন্যাক্স, সকালে ব্রেড টি সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল থাকবে এখানে। তো আর দেরি নেই, দেরি না করে দার্জিলিংয়ে একটা ভালো হোটেল সন্ধান তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেরি না করে ফোন করো, ফোন করে চলে আসো, ব্যাগপত্র গোটাও আর দার্জিলিং ভ্রমণ করো। একদম থাকা খাওয়ার সুন্দর একটা ফুল কিন্তু প্যাকেজিং রয়েছে এখানে। যাই হোক, আজকের এই গল্প, আজকের এই পর্ব হোটেল তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে বন্ধু ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। দেখা হবে আবার পরবর্তী গল্পে খুব তাড়াতাড়ি। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন।